হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি। তার আমি একটু চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, গেল শুক্রবার কি ঝলমলে রোদ ছিল। আর আমরা গেছিলাম সেই আমার স্কুলের মেয়ের স্কুলে ছিল হাফ ইয়ারলির খাতা দেখানো, তারপরে কল্যাণী গেছিলাম। কতটা রোদ ছিল আর কে বলবে। তারপর থেকে রবিবার থেকে যে ওই যে আজ ভোরবেলা অবধি টানা বৃষ্টি হয়েছে, এখন সকালবেলা থেকে কিন্তু ঝলমলে রোদ। আর ঝলমলে রোদ দেখে এক সপ্তাহ ধরে আর আমরা ঘুরে আসার পর যে জামা কাপড়গুলো সব জমেছিল না, সেইগুলো সব, বাবা আমার মুখটা জ্বলে যাচ্ছে। তো সেই সমস্ত জামা কাপড়গুলো আজকে আজকে আমি কেটে দিয়েছি। তো যা রোদের তেজ দেখছি হয়তো শুকাবে না, কিন্তু জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেলেই অনেক, ঘরে পাখার তলায় মেলে দেবো, এনাফ। তারপরে তো বেডশিট টেডশিটগুলো রয়েছে, প্রত্যেক দিন এবার কাচা ধোয়া হবে। এরকম একটু মেঘলা মেঘলা থাকুক, হালকা একটু রোদ উঠুক, একটু বৃষ্টি উঠুক, শান্তি ওই প্রচণ্ড প্রখর গরমের থেকে। তো আজ ব্লগটা শুরু করেছি, আশা করছি কেন যেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো। তো আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি, যদি একটু ঠান্ডা লেগেছে। ছোটোটা মেয়েটার খুবই শরীর খারাপ ছিল। ঘুরে আসার পর থেকে আমার ছোটো মেয়েটার জ্বর এসেছিলো। জ্বর আসাতে ও খাওয়া দাওয়া ঠিক মতন করছিল না, ওর এই চোখের কোনায় আঞ্জনি মতন উঠেছিল। গতকাল সকালে সেটা ফেটে গেছে, ফেটে কি পুচটা বেরিয়ে একটু ফোলাটা কমেছে। ওইটুকুনি একটা বাচ্চার 8 মাসের, তার আঞ্জনি। আমি তো দেখি কেমন অবাক হয়ে গেছিলাম। মঙ্গলবার দিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। তার সাথে সাথে বড় মেয়েটার প্রচণ্ড কাশি হয়েছিল। প্রত্যেকদিন রাত্রিবেলা কাশছে, আর ওষুধ খাওয়ালেই বমি করে দিচ্ছে, রাত্রে যা খাবারটা সবারটা তুলে দিচ্ছে। প্রত্যেকদিন বমি বমি বমি, সকালবেলা ঘুম থেকে উঠে আবার কাশি। এই তো চলছিল। দুজনকে একবারে এক ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম মঙ্গলবার দিন, অনেকটা গেছিলো। আর এদের দুজনকে সামলাতে সামলাতে, আর এই ওয়েদারের জন্য আমারও নাক টাক কেমন এঁটে আসছে। কালকে রাতে তো আমি একটা প্যারাসিটামল খেয়ে দিয়ে শুয়েছিলাম, এতটা শরীরটা খারাপ লাগছিলো। তবে আজকে রোদের তাপটা যখন উঠছে বেশ ভালো লাগছে দেখতেও, আর গায়ে একটু স্পর্শ করছে, আর শরীরটা বেশ ওই ম্যাচটা আর করছে না। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু অনেক বাজে, প্রায় 9:30 কাছাকাছি। দুষ্টুকে জাস্ট স্কুলে তুলে দিয়ে এসেছি, স্কুলে তুলে দিয়ে আসিনি, স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। এত কথা প্যাচালে ব্লগ করবো কী করে। আর তুলে দিয়ে এসে সুরজিতে ডালিয়াটাকে বসিয়ে দিয়েছি। মেয়ে ঘুমাচ্ছিল না, চা খাওয়াচ্ছিলাম, তখন থেকেই মেয়ে উঠেছিল। তার জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করিয়ে খাইয়ে, ও আজকে আর ভাত টাত কিছু খেয়ে যেতে পারিনি, কারণ কিছু হয়নি। দুপুরে আছে নিমন্ত্রণের জন্য ভাত তো বসাইনি, ডালিয়া বসিয়েছি। ডালিয়া খাবো আমি আর সুরজিৎ সকালে। ওই যে ডালিয়াটা প্রেশারে হচ্ছে, আর এই জন্য ওকে কমপ্ল্যান বিস্কুট খাইয়ে দিয়েছি, আর একটুখানি বেশি করে টিফিন দিয়ে দিয়েছি। আমি টিফিনটা আমাকে পুরোপুরি সকালে শেষ করিস। তো এই সকালের আপডেটটাই তোমার সাথে দেওয়ার জন্য একটু আসলাম সামনে, আর এসে ভগভগটা করে নিলাম। অনেকক্ষণ ধরেই ভগভগ করছি, কারণ দেখো এতগুলো কাজ হয়ে গেছে, এই আপডেটটা তো দেওয়ার দরকার। 6টার অ্যালার্ম লাগিয়েছিলাম, 6টার অ্যালার্ম বন্ধ করে একটুখানি চোখ বন্ধ করেছি। সেই অ্যালার্ম ভেঙেছে 7টা, সেই অ্যালার্মের ঘুমটা ভেঙেছে 7টার সময়। সুরজিতুর আজকে 8টা বেজে গেছে দোকান যেতে যেতে। তো তাড়াহুড়ো করে সব কাজকর্ম করেছি। তারপরে তো আবার ছোটোটাকে ঘুম পাড়িয়ে আবার তাড়াহুড়ো করে কাজ করে দুষ্টুকে স্কুলে পাঠিয়েছি। গাড়ি এসেও আজকে 2-3 মিনিট মতন দাঁড়িয়েছিল বাড়ির সামনে। বললাম না আজকে সব কিছুতে লেট হচ্ছে। এই যে ও এখন ঘুমাচ্ছে, আর বরের খাবার হচ্ছে। দুষ্টু স্কুলে চলে গেছে, এবার একটুখানি রিলিফ যে ও যদি উঠেও যায় কোনো ব্যাপার না, কারণ ডালিয়া তো হয়েই গেছে। সিটি পড়লেই ডালিয়া হয়ে যাবে, মটর ডালের ডালিয়া তো, তাই প্রেশারেই দিয়েছি। তো সকালের খাবার তো হয়েই গেল, আর এবার সারাদিন ওকে নিয়ে বসে থাকবো, বসেই খাবো, চাকরি করবো, কত নেই। জামাকাপড় কাচাও হয়ে গেছে, ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর দড়িতে আমার যেহেতু একটাই দড়ি তো হয়নি, তো এই দরজা দিয়ে ওইখান দিয়ে কিছু কিছু জিনিস মেলে দিয়েছি। তো এই তো ব্যাপার। আর কিছুদিন আগে যখন ষষ্ঠীতে আমি চুলের হেয়ার কালার করেছিলাম দেখেছি, এখন কালারটা কিন্তু বেশ মাঝে মাঝে গ্লেজ দিচ্ছে, যেহেতু বার্গেন্ডি কালার ছিল। তো চুলের মাথায় ভালোই মাঝে সাঝে কিন্তু গ্লেজটা আসছে। তো চলো একটা বক করে নিলাম। আর সারাদিন কী করি না করি সবটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অনেকদিন পর ব্লগটা শুরু করছি, তো সঙ্গে থাকো। শুধু ডালিয়া খেতে কেমন একটা লাগবে, তার জন্য একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। প্রথমে ঝিনুক পাঁপড়গুলো ভেজেছি, আর এখন ভাজবো। কিন্তু এই যে এখানে রয়েছে ফুল নানান কালারের। তো চলো এইগুলো এখন ভেজে নিই। এক হাতে তো মোবাইল নিয়ে ভাজা হয় না, তো সব কটা দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমার খাওয়া দাওয়া করে নিয়ে একটু আম খাবো, তাই আমটাও কেটে নিয়েছি। আর এখন দেখো ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 1:40, আর দুষ্টুম স্কুল থেকে চলে এসেছে। আর আজকে তো শুক্রবার, 2 দিন ছুটি থাকবে, সেই নিয়ে একটু ড্রাইভারের সাথে কথা হচ্ছিল। আর সোমবারে ওদের আবার রেজাল্টে সাইন করানোর জন্য স্কুলে যেতে হবে, সেটাও ইনফরমেশান দিচ্ছিল। তো একটু কথাবার্তা বলে টলে নিলাম। এখন ওকে ঘরে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে দেবো। বন্ধুরা, জানলা দেখলে হয়তো বুঝতে পারবে রোদের টাচ তো নেই, কমে গেছে। রেডি হবো, বেরোবো, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো পরে আসি। এই দড়িতে 1 লাট দিয়েছি, ওই যে ঘুমাচ্ছে। এদিকে তো রয়েছেই, এখানে মেলেছি, এখানে রয়েছে, ওখানে রয়েছে, এদিক দিয়ে মেলেছি।
আর এখন বেরিয়ে পড়েছি, এখন সোজা যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আমার মার কাছে ছোটো মেয়েটাকে রাখবো। ভিডিও শুরুতেই বলেছিলাম ছোটোটার শরীরটা তো খারাপ আছে চোখ ইনফেকশানের জন্য, জ্বরও আসছিল, ঠান্ডাও লেগেছে। বড়োটার কাশি হয়েছে, কিন্তু বড়োটা এখন একটু বড়ো হয়েছে, এ সমস্ত ধকলও নিতে পারে, তো তার জন্য ওকে রেখে আসলাম আমার মার কাছে। আর এই যে আমরা এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, যেহেতু বৈষ্ণব সেবার আয়োজন, কী দেবো কী নিয়ে যাবো, খালি হাতে তো যাওয়া যায় না, তো একটা মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসলাম। ঘরে বসে একটু গান টান শোনার পর এখন একটু বাইরে আসলাম। এই ব্যাচটা উঠলে আমরা খেতে বসবো। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু বৈষ্ণব সেবাতে সমস্ত রকম নিরামিষে আয়োজন ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। মার ওখানে যাবো না, মার ওখানে পরে যাব, দুষ্টুকে পড়াতে আসবো, ওর পড়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার বেরোবো। আর কোপার্স কালীবাড়ির কাছেই কিন্তু আমাদের ইনভিটেশনটা ছিল, তো ওর পড়াটা কমপ্লিট করে নিয়ে এখন সন্ধ্যাবেলায় বাড়ির দিকে যাবো। তো কিছু একটা হাতে করে নিয়ে যাই, গরম গরম সিঙ্গাড়া দেখলাম, তো এখান থেকে গরম গরম সিঙ্গাড়া দেখে নিয়েছি। আর এই মিষ্টিগুলো থেকে এত লোভ লাগছিলো, মিষ্টি খেতে না আমার খুবই ভালো লাগে, জানি না কেন। আর মিষ্টির দোকানে আসলে আরও বেশি ভালো লাগে। তো মিষ্টি টিষ্টি কিনে টেনে নিয়ে যখন বাড়ি যাচ্ছিলাম, এই দাদুটার চোখে পড়লো। আমি যখন স্কুলে 12-এ পড়ি তখন থেকে ইনার কাছে খাই, কলেজ লাইফেও খেয়েছি। তো এখন তো আর রথতলা বাজারে বসে না, এখানে পরপর কদিন ভিডিও বানালে একটা ভিডিও করার একটা এনার্জি কাজ করে, ক্যামেরাটা অন করার প্রথম থেকে সব। আবার অনেকটা দিন রেস্ট হয়ে গেলে আবার জানি ক্যামেরাটা হয়ে যায় খাপচা ভিডিও। তো আজকে আমার সাথে তাই হচ্ছে, যখন মনে করছে ক্যামেরাটা অন করা তখন তো ভিডিও শেয়ার করছি, যখন আর অন করা হচ্ছে না তখন আর হচ্ছে না। যেমন ওই যে খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে গেলাম, তারপরে তো তোমার সাথে ভিডিও শেয়ার করা হলো না। ওই বাড়ি থেকে ছোটোটাকে নিয়ে এই বাড়িতে কিন্তু আমি চলেও আসলাম। আর তবে তো তোমার চাটা করেছিল, মুড়ি টুড়ি সিঙ্গাড়া টিঙ্গাড়া চটপটি সব খেয়ে টেয়ে নিয়ে দিয়ে ছোটোটাকে নিয়ে চলে এসেছি। আর এই যে দুষ্টু এখানে হোমওয়ার্ক করতে বসেছে, কালকে ওর আছে পড়া, তো তার জন্য হোমওয়ার্কটাও করুক। আর সকাল তো ডালিয়া খেয়েছিলাম, দুপুরের ইনভিটেশন ছিল, রাতে কী খাবো পরে দিয়ে দেখাচ্ছি একটু পরে। বড় মশাই আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবে দুটো স্পেশাল আইটেম। ফার্স্ট টাইম একটা জিনিস তো ফার্স্ট টাইম খাবো, আর একটা জিনিস এর আগেও অনেকবার রান্না করেছে। তো কী সেই দুটো যখন লাস্টের দিকে একটু এগিয়ে আসবে না, দুটো জিনিসই হতে থাকবে, তখন দেখা হচ্ছে বড় মশাই আমাদের জন্য কী রান্না করলো। আমি দুটোকে নিয়ে এখানে বসে আছি, আর লোককে ওকে রান্না করছে। চলো ওদেরকে হোমওয়ার্কটা করে দেখো আরেকজন দেখো আরেকজনও এগিয়ে হচ্ছে, দেখবে তুমি পাগলির অবস্থা। ওই দেখো গুগলি, ও গুগলি আমাকে গুগলি গুলগুলি এইসব বলেই দেখ। আর ও কিন্তু এরকমভাবে ঠিক স্মাইল করে, গুলগুলি। আমি ভাবলাম যে ওর হয়তো সময় লাগবে সব কিছু করতে। ও মা এসে দেখি চিকেন কষিয়ে ভাত করে বিরিয়ানি ডেকোরেশনও হয়ে গেছে। এখন ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর ছড়াচ্ছে। তো দেখো বিরিয়ানিটা তো হয়েই গেছে, যখন সার্ভ করব তখন কেমন দেখতে হয়েছে তখনই ফাইনাল লুকটা একবারে শেয়ার করব। চিকেনের আলাদা করে আর শেয়ার করতে পারলাম না যে চিকেনটা কেমন হয়েছিল। আর বাসনও আমাকে মেজে দিচ্ছে, মানে আমি ছোটোটাকে তো কোলে নিয়ে বসে আছি, আর আমার রাত্রিরে রান্না করতে একদমই ইচ্ছা করে না। আর আমার কোলে দেখাই দেখো, বললাম না। তো এই দেখো ফাইনাল লুকটা খুব দারুণ হয়েছিল। চিকেনগুলো তো ভীষণ সুন্দর হয়েছিল, রাইসগুলো আমার থেকেও বেশি ঝুরঝুরে ছিল। হ্যাটস অফ, ফার্স্ট টাইম রান্না করে এত সুন্দর রান্না করেছে। এখানে দুষ্টুমার, সুরজিতের আর আমার, যে বানিয়েছে সে আগে খাওয়া শুরু করে দিয়েছে। চলো এবার তাহলে আমিও খেয়ে নিই। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করে দিলাম।